ঝিনাইদহ থেকে ঢাকাগামী একটি ট্রাক সড়কের মাঝখানে বিকল হয়ে পড়ে রয়েছে। একপাশে উল্টে যাওয়া একটি যাত্রীবাহী ইজি বাইক, আর এসবের মাঝখানেই চলছে জীবন মরণ লড়াই। ফরিদপুর ভাঙা হয়ে বরিশালগামী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কে এমন দৃশ্য যেন প্রতিদিনের ঘটনা। এই রাস্তায় এসে ভাঙাচোরা পার হতে যায় আমার গাড়ির সমস্যা, আমার গাড়ি হ্যাঙ্গার ভেঙে পড়ে গেছে। খানাখন্দ আর গর্তে ভরা এই সড়ক যেন মৃত্যু ফাঁদে রূপ নিয়েছে। জরুরি রোগী, শিক্ষার্থী, কর্মজীবী কেউ আর নিরাপদ নন। প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সরকারি বরাদ্দ থাকলেও দীর্ঘদিন ধরে এই সড়কে নেই কোনো দৃশ্যমান সংস্কার। ফরিদপুর থেকে ভাঙা পর্যন্ত ৩২ কিলোমিটার সড়কের সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থায় রয়েছে এই মহিলা রোডের অংশটুকু। এই পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করে কয়েক লক্ষাধিক যাত্রী। দীর্ঘদিনের অবহেলায় সড়ক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য গর্ত আর খানাখন্দ। প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন চালক, যাত্রী ও পথচারীরা। খাদ হয়ে গেছে, গদ হয়ে গেছে। মাত্র এই যে এখানে আইডলে পড়ে গেছিলাম। ৩২ কিলোমিটার রাস্তা যেভাবে খানা খন্দে ভরে আছে, তোর আসতে 1 ঘন্টা টাইম লাগতো, সেইখানে এখন 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে। অবস্থা ভয়ঙ্কর অবস্থা, এই আমার জীবনে দেখিনি গেলি। দ্রুত সংস্কারের দাবিতে সড়কের গর্তে পানি জমে থাকার জায়গায় ধান গাছ রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। তাদের হুঁশিয়ারি, সংস্কার না হলে হবে দুর্বার আন্দোলন। অ্যাক্সিডেন্টের সম্ভাবনাই বেশি। কিছুক্ষণ আগে একটা অটো উল্টে গেল, রোগী নিয়ে আমরা হসপিটালে যেতে পারতেছি না। ধামাচাপা দিয়ে কিছু সংস্কার করে যায়। এই সংস্কারগুলো একদিন দুদিন টিকে, তারপরে বৃষ্টি হলে আবার যা আগের চেয়ে আরো বেশি খারাপ হয়ে যায়। সড়ক উন্নয়নে প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ হলেও বাস্তবে সংস্কার হয় দায়সারা। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও প্রভাবশালী মহলের যোগসাজশেই বিলম্বিত হচ্ছে সংস্কার। রেগুলার গাড়ি ডিস্টার্ব হইতেছে রাস্তায়, আমরা সুস্থ মতো গাড়ি চালানো পারতেছি না। পুরো রাস্তা তো ভালো না, খারাপ একবারে, মনে করেন যে গাড়ি চালানো যায় না। তার কাজটা সঠিকভাবে করা হয় না, এই জন্য এত দ্রুত রাস্তা ভাঙছে। সড়কটি 4 লেনে উন্নীত করার জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলছে। অস্থায়ীভাবে কিছু মেরামত করা হচ্ছে বলে জানালেন জেলা সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। এই ৩২ কিলোমিটার সড়কে 2টি পিএমপির কাজ হাতে নেওয়া হয়েছে, যা সরকার অনুমোদন দিয়েছেন ইতিমধ্যেই। সেই সাথে সাথে আমাদের সার্ফেসিং ওয়ার্কও ধরা হয়েছে, তাতে করে আমাদের সাময়িক সময়ের জন্য আমরা একটা ভালো স্মুথ প্লাই দিতে পারবো। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যস্ততম এই মহাসড়কটি এখন জনদুর্ভোগ আর ভোগান্তির আরেক নাম। কিন্তু প্রশ্ন হলো, জনগণের করের টাকায় বরাদ্দ হওয়া কোটি কোটি টাকা গেল কোথায়? আর কত প্রাণ ঝরলেই বা মিলবে এর সমাধান? শফিকুল ইসলাম, জনি, মাই টিভি, ফরিদপুর।